মুনাফিকদের পরিচয় সম্পর্কে বলছি। মুনাফিকরা হচ্ছে দ্বিমুখী চরিত্রের লোক। তারা দুই গ্রুপকে খুশি করতে চায়, দুই গ্রুপের মানুষের কাছে ফায়দা লোটার জন্য দুই গ্রুপের সঙ্গে সম্পর্ক রাখে। ইসলাম বিরোধী যারা তাদের সাথেও সম্পর্ক থাকে, আর ইসলাম যারা করে তাদের সাথেও সম্পর্ক রক্ষা করে। কোরআনে কারীম ওদের ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِنْ كَانَ لَكُمْ فَتْحٌ مِّنَ اللَّهِ قَالُوا أَلَمْ تَكُنْ مَعَكُمْ। তোমাদের যদি ফাতহ হয়, তোমাদের যদি বিজয় হয়, মুসলমানদের যদি বিজয় হয়, তাহলে তারা মুসলমানদের কাছে গিয়ে বলে, আমরা কি আপনাদের সাথী ছিলাম না? আমরা তো আপনাদেরই লোক, তো আপনাদেরই লোক, সবসময় আপনাদের কাছে ঘুরেছি, চান্দা টান্দা দেওয়ার চেষ্টা করছি, আমরা তো আপনাদেরই লোক, আজকে আপনাদের বিজয় হয়েছে, এই বিজয়ে আমরাও শামিল। এভাবে করে মুসলমানদের বিজয় হলে তারা এগিয়ে আসে। আর যদি কাফেরদের জয় হয়, وَإِنْ كَانَ لِلْكَافِرِينَ نَصِيبٌ قَالُوا أَلَمْ نَسْتَحْوِذْ عَلَيْكُمْ। কাফেরদের যদি বিজয় হয়, তাহলে কাফেরদের কাছে গিয়ে বলে, আমরা তো তোমাদের সাথীরই লোক, আর মুসলমানদের অত্যাচার থেকে বাঁচাবার জন্য তোমাদেরকে আমরা বড় চেষ্টা করেছি, মুসলমানেরা যাতে তোমাদের উপর অত্যাচার করতে না পারে, সেজন্য রাত দিন আমরা পরিশ্রম করেছি, আমরা তোমাদের সাথীরই লোক। এই বলে দুই দিকে ফায়দা লুটতে চায়। ওদিকে আপনার মুসলমানদের কাছেও ফায়দা লুটতে চায়, আবার কাফেরদের বিজয় হলে সেখানেও তারা ফায়দা লুটতে চায়। মুনাফিকরা হলো সুবিধাবাদী। মুনাফিকরা কি? সুবিধাবাদী, সুবিধাবাদ জিন্দাবাদ, এই চরিত্রের লোক। সূরা তাওবার মধ্যে বলা হয়েছে, তাবুকের যুদ্ধে আল্লাহ নবী যখন মুসলমানদেরকে দাওয়াত দিলেন যুদ্ধে যাওয়ার জন্য, জিহাদে যাওয়ার জন্য, লোকেরা সব প্রস্তুতি নিল। মুনাফিকরা তখন গিয়ে রাসূলের কাছে আরজ করলেন। মুনাফিকরা বলল, হে আল্লাহর নবী, আমার কোমরে ব্যথা, কেউ বলল আমার মাথায় যন্ত্রণা, কেউ বলল আমার মেয়ের বিবাহ, কেউ বলল আমার ফসল পেকেছে, এই সময় যেতে পারবো না। নানান অজুহাত দিয়ে তারা যাওয়া থেকে বিরত রইল। আল্লাহ রাব্বুল আলামিন এদের চরিত্র সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন, লাউ কানা আরাদান করিবান ওয়া সাফারান কাসিদান লাত্তাবাউক ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা। আল্লাহ পাক বলছেন, লাউ কানা আরাদান করিবান ওয়া সাফারান কাসিদান, যদি সফর হতো সহজ, সফরটা যদি, রাস্তাটা যদি সুগম হতো, আর ফায়দাটা যদি সহজলভ্য হতো, লাত্তাবাউক, তাহলে অবশ্যই এই লোকেরা আপনার অনুসরণ করত। যেহেতু পথ খুব কঠিন, শত শত মাইল যেতে হবে মদিনা থেকে তাবুকের প্রান্তরে, বহুত কষ্ট, উট আছে, ঘোড়া আছে, আবার অনেকের নাই, পায়ে হেঁটে যেতে হবে, খাবার আছে, আবার অনেকের কাছে নাই, খেতে কষ্ট হবে, যেতে কষ্ট হবে, পথে কষ্ট হবে, রোদ্রে কষ্ট হবে, এই সব কষ্ট। আর ফায়দা খুব তাড়াতাড়ি জিততে পারবো, তাও তো এখানে ধারণা নাই। মুনাফিকরা বলেছে, মুসলমানরা যখন জিহাদে যাচ্ছে, বলেছে যাও, এরা মক্কার কুরাইশ না, রোমকদের সাথে লড়াই হবে, টের পাবা, রোমকরা ঝুলাইয়া পিটাইয়া জনমের যুদ্ধের স্বাদ মিটাইয়া দেবে। এইভাবে করে মুসলমানদেরকে ভয় দেখিয়েছে, নিজেরাও যায় নাই, ওদেরকেও বাধা দিয়েছে। আল্লাহ বলছেন, ও নবী, যদি রাস্তাটা খুব সুগম হতো, আর যাইয়েই যদি যুদ্ধে জয়লাভ করার মতো ধারণা ওদের থাকতো, গনিমতের মাল অনেক পাবে, এই চিন্তা যদি থাকতো, লাত্তাবাউ, তাহলে অবশ্যই এরা আপনার সাথে যেত। কিন্তু বিষয়টা হচ্ছে, ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা, বিষয়টা হচ্ছে এই পথটা বড় কঠিন, মোটেই সুগম নয়, এই জন্য তারা বিরত রয়েছে, আপনার সাথে যায় নাই। আর ফিরে যখন রাসূল এলেন, যখন আল্লাহর নবী জিহাদে বিজয়ী হয়ে যখন ফিরে এলেন মদিনায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুনাফিকরা সকলের আগে রাসূলের সঙ্গে দেখা করেছে। ফাসায়াহলিফুনা বিল্লাহি লাবিস্তাতানা লাখারাজনা মাআকুম, সাথে এসে বলছে যে, তারা কসম করে বলছে, আল্লাহ পাক বলছেন, ওরা কসম করে বলে যে আল্লাহর কসম, যদি হুজুর আমাদের সামর্থ্য থাকতো, শক্তি থাকতো, কেবল যে কোমরটা ব্যথা করতেছিল, কেবল যে মাথায় যন্ত্রণা ছিল, কেবল যে আমাদের ধানগুলো, আমাদের ফসলগুলো পেকে গেছিল, নইলে কি আমরা বসে থাকি, আপনার সাথেই জিহাদে আমরা শরীক হয়ে যেতাম। এইভাবে তারা হচ্ছে মুনাফিক চরিত্রের, সব সময় সুবিধাবাদী লোক তারা।
তাদের ভিতর এবং বাইরে রয়েছে বৈসাদৃশ্য। মুখে যে কথা বলে অন্তরে সেটা না, অন্তরে যেটা মুখে আর একটা। এটা কাদের লক্ষণ? মুনাফিকদের। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা সেই কথাই মুখ দিয়ে উচ্চারণ করে যে কথা তাদের মনের ভিতরে নাই, মনে একটা মুখে একটা। এটাই হলো মুনাফিকদের চরিত্র। আর এদের আরেকটা কোয়ালিটি হলো, আপনারা দেখবেন মুনাফিক চিনবেন, মুনাফিক কে তা চিনতে খুবই সুবিধা হবে। এরা হচ্ছে মুসলিম জাতির বিপদ যদি দেখে দারুণ খুশি হয়। বসনিয়ায় মুসলমানেরা মরে, একটা টু শব্দ করবে না, কিন্তু দেশে যদি কোন রকম কিছু হয় নাই, তাও অস্থির সাম্প্রদায়িক সাম্প্রদায়িক বলে গালি দিয়া একবারে চায়ের কাপে ঝড় তুলে বসে। ঠিক কিনা কর? ঠিক কিনা? বাবরি মসজিদ ভাঙা হয়েছে, সেই উপলক্ষে ভারতে শত শত মসজিদ ভাঙতেছে হরহ, সে ব্যাপারে কথা নাই। শনির আখড়া ভাঙলো কিনা তা দেখার জন্য রাত দিন 24 ঘন্টা যাওয়া হচ্ছে। মুসলমানেরা বিপদে পড়লে তাদের কলজা আনন্দে ফুর্তিতে ভরে যায়। মুসলমানের যখন বিপদে পড়ে তারা দারুণ খুশি হয়। আর মুসলমানদের যদি বিপদ হয়, বিপদে খুশি। আর মুসলমানরা যদি সুখ পায়, সমৃদ্ধি পায়, তাহলে তারা বেজার হয়ে যায়, কলজে জ্বলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম তামসাসকুম হাসানাতুন তাসুউহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। মুমিনদের যদি ভালো হয়, মুসলমানদের যদি সুখ এবং সমৃদ্ধি আসে,